আজকের গল্প রাস্টক্সের গল্প। একটি শীতের সকালে ৩৫ বছর বয়সী রমেশ ডাক্তারবাবুর চেম্বারে এলেন। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি বেশ অস্বস্তিতে আছেন। রমেশ একজন স্কুল শিক্ষক, যিনি সম্প্রতি স্কুলের খেলার মাঠে বেশ কিছু সংস্কারের কাজ করতে গিয়ে ঠান্ডা ও ভেজা পরিবেশে দীর্ঘক্ষণ কাটিয়েছেন। ডাক্তারবাবু তার কাছে জানতে চাইলেন, আপনার কী সমস্যা হচ্ছে? রমেশ উত্তর দিলেন, আমার শরীরের জয়েন্টগুলো প্রচণ্ড ব্যথা করছে, বিশেষ করে কোমর আর হাঁটুর জয়েন্টে। ব্যথার জন্য রাতে ঘুমোতে পারছি না। তবে মজার ব্যাপার হলো, একটু নড়াচড়া করলে ব্যথা কিছুটা কমে যায়। সকালে উঠে ব্যথা বেশি অনুভব করি, কিন্তু দিনের বেলায় ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ডাক্তারবাবু লক্ষ্য করলেন, রমেশের শরীরের অস্থিরতা রয়েছে। তিনি এক জায়গায় বসে থাকতে পারছেন না। তিনি আরও বললেন, যখন ঠান্ডা লাগে বা ভেজা জায়গায় বেশি সময় থাকি তখন ব্যথা বেড়ে যায়, কিন্তু গরমে আরাম পাই। রমেশের বর্ণনা শুনে ডাক্তারবাবু তার হাতে কিছু পরীক্ষা করলেন। তিনি দেখলেন রমেশের ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দিয়েছে, এটি দারুণ চুলকাচ্ছে, এবং রমেশ বলল যে চুলকালে একটু আরাম লাগে। ডাক্তারবাবু বুঝতে পারলেন যে রমেশের উপসর্গগুলো রাস্টক্সের উপযোগী। রোগীর অস্থিসন্ধির ব্যথা, যা বিশ্রামের সময় বৃদ্ধি পায়, নড়াচড়ায় কমে যায়। ঠান্ডা এবং ভেজা পরিবেশে ব্যথা বেড়ে যায়। ত্বকে চুলকানি, এসবই রাস্টক্সের লক্ষণ। ডাক্তারবাবু রমেশকে রাস্টক্স 30 পোটেন্সি দিনে 3 বার করে 3 দিনের জন্য খেতে দিলেন। পাশাপাশি ঠান্ডা এবং ভেজা পরিবেশ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন। 1 সপ্তাহ পরে রমেশ আবার ডাক্তারবাবুর চেম্বারে এলেন। তিনি আনন্দিত মুখে জানালেন, ডাক্তারবাবু, এখন অনেক ভালো লাগছে। ব্যথা প্রায় নেই বললেই চলে। আগের মতো অস্থিরতাও কমে গেছে। ডাক্তারবাবু তাকে রাস্টক্স 200 পোটেন্সি 1 ডোজ খেতে দিলেন এবং 1 মাস পরে আবার দেখাতে আসার জন্য পরামর্শ দিলেন। রাস্টক্সের লক্ষণ সমষ্টিগুলির মধ্যে রয়েছে অস্থিসন্ধির ব্যথা, বিশ্রামে বেড়ে যাওয়া, নড়াচড়ায় কমে যাওয়া, অস্থিরতা, এক জায়গায় বসে থাকা বা শোয়া কঠিন হয়ে পড়ে, ঠান্ডা বা ভেজা পরিবেশের সমস্যা, ঠান্ডায় ব্যথা বাড়ে, গরমে আরাম হয়, ত্বকের উপসর্গ, চুলকানি বা ফুসকুড়ি চুলকালে আরাম পাওয়া যায়। সাধারণত ব্যথা সকালবেলায় বেশি হয়। এই গল্পে রাস্টক্সের কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার প্রচেষ্টা মাত্র।